হ্যালো গাইস, আমি হলাম বাবাই মিষ্টি ব্লগ। আপনাদের কাছে চলে এলাম নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে। আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন আর আমার সাথে থাকুন। চলো লেটস গো টু দ্য মায়াপুর। গোয়িং টু দ্য মায়াপুর। এখন আমরা নবদ্বীপ ঘাট যাচ্ছি ট্রেনে করে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা আস্তে আস্তে নবদ্বীপ ঘাট চলে আসলাম। আমরা এখন নবদ্বীপ ঘাটে চলে আসলাম। এখানে লঞ্চের ব্যবস্থা আছে, জাহাজের ব্যবস্থা আছে। সরি জাহাজ নয়, নৌকোর ব্যবস্থা আছে। আমরা নৌকোর পত্রে বেছে নিয়েছি। নৌকোর পত্রেই একদম সুন্দর ভিউস, একদম চারিপাশটা দেখতে পাচ্ছ। রাত হয়ে গেছে। আমরা এখন নবদ্বীপ ঘাটে থেকে মায়াপুর যাব। মায়াপুর গিয়ে আমরা ফ্রেশ হয়ে রুম ভাড়া নিয়ে থাকবো। ওটা দেখাতে পারলাম না বন্ধুরা। তো আমরা এখন নবদ্বীপ ঘাটে ছেড়ে দিয়েছে আমাদের নৌকো। আমরা গুটি গুটি পায়ে এগোচ্ছি। আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন। আমরা সকাল হয়ে গেছে। আমরা মায়াপুরে প্রবেশ করে ফেলছি। এখন আমরা মায়াপুর চারবিশটা আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন চারিপাশটা কত সুন্দর নয় লাগছে। মায়াপুর ইস্কন মন্দিরে এখন কাজ চলছে, এখনও কাজ চলছে মায়াপুর ইস্কন মন্দিরে। আমরা এখন ইস্কন মন্দিরটা আপনাদেরকে দেখাবো ভালো করে। আমরা চলে যাব এখন যেখানে সংকীর্তন হয়, হরিনাম সংকীর্তন। কৃষ্ণর সব সময় এখানে শ্লোক হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গুরুজি বসে আছে। এইখানে 24 ঘন্টায় হরিনাম হচ্ছে এইখানটাতে। আমরা এবার বাইরেটা এসে আপনাদেরকে দেখাবো মন্দিরটা। আমাদের গুরুজির যে মেন মন্দির, এইটা দেখতে পাচ্ছেন। এই চারিপাশটা দেখাবো, পুকুর ফওড়া একদম হেভি জায়গা। কিন্তু দুঃখের বিষয় হলো বন্ধুরা, এখানে ফোন নিয়ে ঢুকতে দেয় না। তাই আপনাদেরকে এইসবগুলো দেখাতে হচ্ছে, চারিপাশের ভিউজগুলোকে। এখন চারিপাশের ভিউজটা খুব ভালো লাগছে। প্রচণ্ড রোদও হইল। তো আমরা চারিপাশটা আপনাদেরকে দেখাবো, ইস্কন মন্দিরটা দেখাবো, মাঠটা দেখাবো। সব কিছু দেখানোর পরে তো বসার জায়গা সব কিছুই ব্যবস্থা আছে অ্যাভেলেবেল। খাবার সব কিছু অ্যাভেলেবেল আছে। বসার জায়গাও আছে হেভি সুন্দর। সব কিছুই ব্যবস্থা এখানে পাওয়া যায়। এখানে নাইট শোর একটা ব্যবস্থা আছে। 40 টাকার টিকিট কেটে আপনি ভিতরে যেতে পারেন। সেইটা আপনাদেরকে দেখাবো। আমরা দিনের বেলা গেছিলাম, তাই দিনের বেলা ঘুরে ঘাড়ে আমরা চলে গেছিলাম। দেখাবো এখানটায় শো হয়, এখানে কৃষ্ণরই সব লীলারা হয় লাইটিংয়ের। হ্যাঁ, দেখানোর পর আমরা এবার চলে যাবো ভোগ দর্শন করতে। 50 টাকা টিকিট কেটে লাইন দিয়ে ভোগ দর্শন করলাম আমরা। এবার হবে আমাদের মহাপ্রভু। হাজার লোক খাচ্ছে, দেখতেই পাচ্ছ। ভোগ দর্শন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের এখন পড়ে গেছে প্লেট। আমরা এখন ভোগ দর্শন করব। আমরা দোহাই এখন বসে এখন ভোগ দর্শন করব। পাতা পড়ে গেছে প্রভুর। হরে কৃষ্ণ ভোগ দর্শন করব। প্লেট পড়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমাদের প্রসাদ, মহাপ্রভুর যে প্রসাদ হয়, হরে কৃষ্ণ, সেই প্রসাদটা নাম নিয়ে দেখুন পড়ে গেছে আমাদের। এবার আমি প্রসাদটা গ্রহণ করবো। হরে কৃষ্ণ, রাধে রাধে। এবার পড়ে গেছে ভাত, পড়ে গেছে এখন ডাটার তরকারি। ভোগ দর্শন ভালোই মোটামুটি ব্যবস্থা করছে। আর আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো, সবাইকে অনুরোধ করছি সাবস্ক্রাইব এবং লাইক করে যাবেন।